যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকের ফলে শুল্ক আরোপের পরিমাণ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুল্কের ব্যাপারে এবার 1-to-1 নেগোসিয়েশন হবে বলেও জানান তিনি। বলেন, দেশটির সঙ্গে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক, তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন। সেক্ষেত্রে বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক আরোপ যৌক্তিক নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর যে শুল্ক আরোপ করেছে তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। এরই মধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বাণিজ্য সচিবও যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, 35% শুল্ক আরোপে চিঠি দেওয়া হলেও এটি আনুষ্ঠানিক কোনো চিঠি নয়। বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের সঙ্গে USTR এর বৈঠক হওয়ার কথা রয়েছে। আশা করছি সরাসরি অনুষ্ঠিত এই বৈঠকে শুল্ক আরোপের পরিমাণ কমে আসবে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও। এর আগে 7 জুলাই বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 35% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। আর গত 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল, তবে সেটি 3 মাসের জন্য স্থগিত রেখেছিলেন ট্রাম্প প্রশাসন। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15% করে শুল্ক ছিল।